fácil, toma só rajadão. Ai, toma, 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 ai, toma rajadão. Olha o bico do fosso, tu nunca prestou atenção. কি দেখলেন? সবাই শুধু মোটা ঠোঁট খোঁজে, সবাই শুধু মোটা ঠোঁটই খোঁজে। কেন লিপ সার্জারি করার কোনো প্রয়োজন নেই? এই আপুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে দেখিয়ে দিল কিভাবে মোটা ঠোঁট করা যায় শুধুমাত্র একটা ইনজেকশন ছাড়াই। তো প্রথমে চলো কি করি, এরকম নিলাম একটা লিপ লাইনার। সেই লিপ লাইনারটা নিয়ে আমি এখন আমার ঠোঁটের যে উপরে মাঝামাঝি যে দাগটা ছিল সেই দাগের উপরে আমি দাগটি নিলাম। তারপর উপরে যে নাকের যে নিচের অংশ সেটাকে নাকে একটা শেপ দিয়ে নিলাম, মোট কথা একটা শেপ। তো এই শেপটা দিয়ে এখন দেখো, আমি জানি না দেখতে খুবই অদ্ভুত মনে হচ্ছে, তারপর কিছু করার নাই। এইভাবে করলে নাকি যাদের ঠোঁট চিকন তারা এইভাবে মোটা করতে পারবে। তো সেই টিপসে এখন ফলো করতে যাচ্ছি। উপরে ঠোঁটে আমি হাফ করে আমি উপরে লাইন টেনে নিলাম, তারপর নিচে একটু হাফ করে লাইন টেনে নিলাম, ঠোঁটটা ধরে উপরে সাইডে আবার একটু ভালো করে কোনাকুনি করে নিলাম। দুই পাশে দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে দুইটা কোনা করছি। ভাই কোনাটা করার পর আমাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই। এখন এই কোনার সাথে আবার এটা আবার মিলিয়ে দিতে হবে। এই পাশের নিচেরটাও তোমার মিলিয়ে দিতে হবে, উপরের ঠোঁটটা ভালো করে কোনার সাথে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর কি হবে আমি নিজেও জানি না। তারপর এই তো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফেললাম। এখন এটাকে কি করব, একটু লিপস্টিক দিব। তো লিপস্টিক হবে যে কোনো কালার লিপস্টিক তোমরা চাইলে দিতে পারো, রেড কালারও দিতে পারো। আমি লিপস্টিকটা পরে দিব। এখন ভাবলাম একটু যে পেন্সিল ব্রাশটা ছিল সেটা দিয়ে আবার কি করলাম, একটু ভালো করে ব্লেন্ডিং করব। উপরে যে আমি যে দাড়ির মতো গোফ কাটছিলাম না, সেটাকে আবার একটু ভালো করে ব্লেন্ডিং করতে হবে। প্রত্যেকটা লাইন একটু ভালো করে ব্লেন্ডিং করতে হবে যেন হার্শ লাইন না থাকে। কিন্তু হ্যাঁ, ড্রটা করেছে, ড্র লাইনটা বোঝা যাবে যে এখানে তুমি একটু ড্র করছো, এখানে কোনো একটা লিপ লাইনার দেওয়া হয়েছে এরকম আর কি। তো আমি পেন্সিলটা ব্রাশ দিয়ে আমি কি করলাম, এটাকে ভালো করে একটু ড্র করে নিতেছি। তার উপরে আমি খুব মানে এটা ব্লেন্ডিং করে দিচ্ছি। তো ব্লেন্ডিং হয়ে গেছে। ভাই আর কত কিছু যে করবো আমি জানি না। এইটা অনেক একটা লিপস্টিক টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা আমার করতে ভালোই লাগে, আসলে তাদের টিউটোরিয়ালগুলো ভালোই লাগে। তো এরকম করতে করতে দেখো আমার ঠোঁটটা কিন্তু মোটা হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই একটা অদ্ভুত দেখাচ্ছে, অদ্ভুত। আর কোনো কিছু করার মানে বলতে পারবো না। একদম যে কালো নিগ্রো টাইপের নিগ্রো মেয়ে মানুষগুলো আছে না, তাদের ঠোঁটগুলো দেখবে এরকম অনেক কালো কুচকুচ, আর তাদের ঠোঁটটা কিন্তু ফুলা প্লাম্পি। এখন আমার কাছে মনে হচ্ছে আমার ঠোঁট এরকম প্লাম্পি ফুলে যাচ্ছে, মানে লিপস্টিক দেওয়ার আগেই মানে মোটা হয়ে গেছে। তো এই যে দেখো আমি কিন্তু ভালোভাবে এটা দিয়ে মোটা করে ফেললাম। এখন মোটা ঠোঁটটাকে এখন যেটা করতে হবে, সেই লিপস্টিকটা দিয়েই এখন আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করবো। এই যে দেখো আমি কি করলাম, ঠোঁটের মিডল পোর্শন অ্যাপ্লাই করবো। এখন জাস্ট লিপস্টিকের কাছে এখন এটাকে কি করতে হবে, আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো, মিডল অপশনেতে ব্লেন্ডিং করে ফেলবো। তো এইভাবে আমি কিন্তু মিডলেই ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি পেন্সিল ব্রাশটার সাহায্যেই। হাতটা আজকে নষ্ট করতে চাচ্ছিলাম না, তো পেন্সিল ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিংটা যেন সুন্দর হয়, যেন ডার্কনেসটা বোঝা না যায় যে এখানে আমি কোনো লিপস্টিক দিয়েছি, একদম লাইট কালার হবে। তো লাইট কালার হওয়ার পর দেখতেই পাচ্ছ আমার ঠোঁট কি মানে একটু হালকা লাইট কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আমি ভালো করে মিশিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, শুধু কি এটাই শেষ? এটা দিয়ে শেষ হবে না, লাগবে কিন্তু লিপ গ্লোস। যে গ্লোস ছাড়া তোমার ঠোঁট প্লাম্পিনেস বোঝাই যাবে না, ঠোঁট ফুলা দেখাতে তো অবশ্যই হবে। আর এই তো এখন হলো আমার সেই লিপ গ্লোসটা এখন আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এটা এখন মানে এখন অধিকাংশ মানুষই তোমার বোটক্স করে, ঠোঁটের উপর লিপ সার্জারি করে। তো তাদের জন্য কিন্তু এই টিপসটা, তারাও কিন্তু চাইলে এইভাবে কিন্তু ঠোঁটটাকে লিপ সার্জারি থেকে বাঁচাতে পারো। কারণ আমি মনে করি যে এইসব সার্জারি জিনিসগুলো না করাটাই ভালো। আজকে করবা, কালকে দুদিন পর তোমার ফেসে বচকায় যাবে। বচকানোর কোনো দরকার নেই, টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। টাকা পয়সা নষ্ট না করে এরকম করে লিপটাকে প্লাম্পি ফুলাই ফেলতে পারো। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। কিন্তু ভালো লাগলে কি হবে ভাই, আমি ঠোঁট কখনোই সার্জারি করবো না। তো এই যদি কখনো ইচ্ছা করে তখন কিন্তু এইভাবে ঠোঁট ফুলানো যায়। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই তো আমার ছোট পুচকিটা আমার পিছনের দিকে তাকায় দেখে আমি ঠোঁটটা কীভাবে ফুলাইলাম। তো আজকের মধ্যে এখানেই সবাই আল্লাহ হাফেজ।